আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হলো গিয়ে ইন্ড স্ক্রিন কিভাবে ব্যবহার করা হয়। তো সাধারণত আমরা ভিউ পাওয়ার জন্য বা ভিডিও ভাইরালের জন্য যে ইন্ড স্ক্রিন ব্যবহার করা হয় এটা অনেক কার্যকারিতা। তো আমরা এখন চলে যাব youtube.com এ www.youtube.com। আপনার যদি চ্যানেল থাকে তাহলে আপনি গেলে অটোমেটিক লগ ইন হয়ে যাবেন। আচ্ছা, যাওয়ার পরে আপনার ডান সাইডে দেখবেন একটা বাটন আছে, আপনার লোগো দেওয়া আছে সেখানে, বা আপনার পিকচার দেওয়া আছে, বা প্রোফাইল পিকচার যা দেওয়া আছে। তো এখানে গিয়ে আপনি এক ক্লিক করবেন, করার পরে ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন, এখানে চলে যাবেন। তো যাওয়ার আগে যাওয়ার পরে আপনি দেখবেন যে আমার যে ভিডিওগুলো দেওয়া আছে আগে, তো সেইগুলোতে আমি ইন্ড স্ক্রিন ব্যবহার করিনি, বা আপনারা যারা করেন নাই তারা কিভাবে এটা অ্যাড করবেন। তো দেখেন, এখন আপনি এখানে যেমন ড্যাশবোর্ডে চলে গেলেন, যাওয়ার পরে কন্টেন্টসে ক্লিক করলেন। কন্টেন্টসে যাওয়ার পরে আপনার যেগুলো লিস্ট দেওয়া আছে, আপলোড যেগুলো দেওয়া আছে সেগুলোতে ক্লিক করলেন, সেগুলো দেখবেন। আমি এই ভিডিওটা আমি ইন্ড স্ক্রিন ব্যবহার করব, কেমন? এই জন্য এখানে পেন আইকন আছে, পেন আইকনে একটা ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পরে আপনি স্ক্রল করে নিচে নিয়ে আসবেন আস্তে আস্তে। ডান সাইডে দেখবেন যে প্রথম দেওয়া আছে পাবলিশ। আচ্ছা, সাবটাইটেল আমরা নিয়ে পরে কথা বলবো, এন্ড সাবটাইটেল নিয়ে আমরা কাজ করব, কিভাবে অ্যাড করতে হয়। আমরা এখন দেখতেছি গিয়ে স্কেল করব, আর অটোমেটিক একটা বক্স চলে আসবে। আচ্ছা, বক্স চলে আসার পরে এখানে কিছু টেমপ্লেট দেখতে পারবেন, আপনারা ইউটিউব থেকে দেওয়া এই টেমপ্লেট গুলো, এগুলো আপনি ইউজ করতে পারবেন। তো আমি এটাকে স্ক্রল করে নিচে নিয়ে আসলাম, এই যে বাম সাইড এখানে চুজ করা যাবে। আর আমার যে ভিডিওটা আপলোড দেওয়া ছিল সেটা তো আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি একটা অ্যাড করব হলো গিয়ে ওয়ান ভিডিও ওয়ান প্লে লিস্ট ওয়ান সাবস্ক্রাইব বাটন। তো এখানে আমি এই যে প্লাস আইকনে একটা ক্লিক করব, এই যে এই পাশে চলে আসছে। তো এই পাশে আসার পরে এখানে দেওয়া আছে ভিডিও ভিডিও বেস্ট ফর ভিউ। তো এখানে আমি একটা ক্লিক করব, করলে এখানে আছে বেস্ট ফর ভিউ। আমি এখানে না গিয়ে আমি নিচে চলে আসব, নিচে এসে আমি চুজ স্পেসিফিক ভিডিও, এখানে একটা ক্লিক করব। এখানে আমার কোন ভিডিওটা আমি চুজ করব, তো আমি এই ভিডিওটা আমি চুজ করলাম, এটা। ওকে, এখানে ক্লিক করব, বা আপনি সার্চ বাটনে গিয়ে সার্চ করতে পারেন আপনার ভিডিও যা আছে এটাই। তো সেটা আপনি চুজ করে দিতে পারেন। তারপর এই যে আমার যে জায়গা খালি আছে আপনাদের, এই জায়গাগুলো দেখবেন উঠাই দিবেন, এই এটা বক্সগুলো উঠাই দিবেন। আর এটা হলো গিয়ে আপনার লোগোটা এদিক সেদিক করে দিতে পারবেন, আপনার জায়গায় খালি স্পেস দেখেন সেই জায়গায়। তো আমি এখানে আবার আরেক ডান সাইডে প্লেলিস্ট যে বক্সটা চলে আসছে, এখানে ক্লিক করব, করার পর বাম সাইডে আবার দেওয়া আছে প্লেলিস্ট, এখানে ক্লিক করব। একবারে সহজ, একবার দেখলে পারবেন। তো প্লেলিস্টে এখানে কি আপনি সার্চ করতে পারেন আপনার কোন প্লেলিস্ট আপনি অ্যাড করবেন, এই যে এখানে গিয়ে। তো আমার এই প্লেলিস্টটা অ্যাড করা দরকার, এখানে চলে আসছে এটা, আমি আগে সার্চ করে নিয়ে আসছিলাম। তো ডবল ক্লিক করবেন, করার পর দেখছেন অটোমেটিক অ্যাড হয়ে গেছে। আপনার ভিডিওর শেষে গিয়ে এই জিনিসটা দেখা যাবে। হুম, এটা অ্যাকচুয়ালি ভিউ বাড়ানোর জন্য, যারা ভিডিও দেখতেছে আপনার অন্য একটা ভিডিও, শেষ সময় এসে দেখবেন যে আপনার আরেকটা ভিডিও আছে, এবং কি আপনার প্লে লিস্টও আছে। আপনি যদি ইচ্ছা করেন এখান থেকে আবার লিঙ্কও দিয়ে দিতে পারবেন। তো যদি কোনো প্রশ্ন থাকে আপনি নিচে লিখে দিন কমেন্ট, বাট সেকশনে আমি আপনাকে বুঝাই দিব কিভাবে করতে হয়। ওকে, ধন্যবাদ সবাইকে। তো এই জন্য সেভ করে দিবেন, সেভ করে দিলে আপনার জিনিসটা সেভ হয়ে গেল, আমার এই ভিডিওটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, তো আমি এটা যা যেভাবে করলাম আপনাদেরকে আমি দিয়ে দিব ইয়েতে, আমার যে ডিসক্রিপশন বক্স আছে, কমেন্ট সেকশনে সব দিয়ে দিব, কেমন? ইংলিশে লিখে আমি দিয়ে দিব, তো আপনার জন্য ইজি হবে জিনিসটা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করুন,
যদি ভালো লাগে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, পরবর্তী আরো ভালো ভালো ভিডিও আসতেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।